শিক্ষক দিবসে চাঁদা দিতে হবে, না হলে ছাত্রছাত্রীদের হেনস্থা করা হবে বলে হুমকি ছাত্রনেতার। সেই অডিও কল এখন ভাইরাল নেট মাধ্যমে। এই ছাত্রনেতা চাপড়া বাঙালি কলেজের রাহুল মোল্লা, তিনি আবার তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতার ভাইপো। চাপড়া ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতার ভাইপো রাহুল মোল্লার অডিও ভাইরাল। শিক্ষক দিবস উপলক্ষে কলেজের ছাত্রছাত্রীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা তোলার হুমকি। বলা হচ্ছে যে ছাত্রছাত্রী শিক্ষক দিবসের টাকা যে দেবে না তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর এমনই হুমকি দিয়েছে নদিয়ার জেলা সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক জানালি মোল্লার ভাইপো রাহুল মোল্লা, যিনি চাপড়া বাঙালি মহাবিদ্যালয় কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতা তথা কোষাধ্যক্ষ হিসেবে পরিচিত। শিক্ষক দিবস উপলক্ষে ছাত্রছাত্রীরা চাঁদা না দিলে তাকে হেনস্থা করা হবে বলে এমনই অডিও ভাইরাল। আর এই অডিও ভাইরাল হতেই সুর ছাড়িয়েছে বিজেপি। কোন অডিও ভাইরাল হয়েছে আসল শোনাই। শিক্ষকদের টাকা দেবে আজকে ছেলে মেয়ে, তারা হচ্ছে গার্লস কমন রুমের সামনে দেখো দুটো দিদি আছে, তাদের হাতে দিয়ে দেবে। আজকে ছেলেরা দাদাগুলো একটু কাজে আছে, আসতে পারেনি, ওই দিদিদের হাতে দিয়ে দেবে। আর অনেকে বলছে টাকা দেবো না, আমি কলেজে আসিনি, অমুক তমুক সাইশত তাদের মতো বলছে। টাকাটা অবশ্যই দেবে, শিক্ষকদের সবার জন্য, কারো পার্সোনাল না, ফার্স্ট সেমিস্টারের একা না, সবার জন্য। সে যে সেমিস্টারে হোক না কেন তাকে টাকা দিতেই হবে। আর টাকা না দিলে আগাম বলে দিচ্ছি, যেসব আমাদের ফ্রি স্টলগুলো থাকবে ওখানে যদি কেউ যেন না যায়, আর আমরা কখনোই ব্যবস্থা করবো, ডাহা অপমান করবো। শিক্ষকদের টাকা দিতে গিয়ে এরকম করছে, শিক্ষক দিবস সবার জন্য, আহামরি কিছু না, 50 টাকা করে বলা হয়েছে, যা মন তাই নাকি। আর বলো যে আমি দিতে পারবো না, আমি ভিখারি গরিব মানুষ, তা আমরা দিয়ে দিচ্ছে আমাদের কাছ থেকে, অসুবিধা নেই, কাগজ জবরদস্তি করাচ্ছে না। বিজেপি নেতা প্রকাশ অধিকারী কি বলছেন এই ঘটনায় শুনবো। তৃণমূল দলটা একটা নেক্সাসে পরিণত হয়েছে, প্রাইভেট লিমিটেড কোম্পানি মমতা ব্যানার্জি। সে স্কুল হোক, কলেজ হোক, হসপিটাল হোক, প্রত্যেকটা জায়গায় একটা নেক্সাস আছে, তারা কাজ হচ্ছে পয়সা তোলা। সেই রকম নেক্সাস আমাদের চাপড়া মহাবিদ্যালয়ে আছে। তৃণমূল ছাত্র পরিষদের কোষাধ্যক্ষ ছাত্রদের কাছ থেকে জোরপূর্বক পয়সা তুলছে। এটা তো খুব স্বাভাবিক ঘটনা। এটা প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা শিক্ষা জায়গায়, সেখানে চাকরি দেওয়া থেকে শুরু করে ছাত্রদের ভর্তি করা থেকে শুরু করে বিভিন্নভাবে বিভিন্ন উছালায় এরা পয়সা তোলে। সেটাই এখানে ঘটছে। আগামী শিক্ষক দিবস, সেখানে টাকা তুলতে হবে, প্রচুর পরিমাণে টাকা তুলতে হবে, প্রচুর ছাত্রদের কাছ থেকে টাকা তুলতে হবে এবং ধমকি দেওয়া হচ্ছে কলেজ থেকে তাদের রাস্টিকেট করা হবে টাকা না দিলে। আমাদের কাছে খবর আছে। হ্যাঁ, ওই তো হেনস্থা, তাদের বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে, হেনস্থা করানো হবে, রাস্টিকেট করা হবে কলেজ থেকে। হ্যাঁ, বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। এ তো বহুদিন আগে থেকেই চলছে। এটা এখন হয়তো সরাসরি আপনাদের কাছে খবর এসছে। প্রকাশ অধিকারী। আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। নদিয়ার চাপড়া ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক জান আলী মোল্লা এলাকার একজন প্রভাবশালী তৃণমূল কংগ্রেসের নেতা। তারই ভাইপো রাহুল মোল্লা, তিনি আবার নদিয়ার চাপড়া বাঙালঝি কলেজের কোষাধ্যক্ষ। অর্থাৎ সামনেই রয়েছে শিক্ষক দিবস, আর শিক্ষক দিবসের প্রাক্কালে প্রত্যেক কলেজ পড়ুয়ার কাছ থেকে 50 টাকা করে চাঁদা দিতে হবে। আর যে চাঁদা দিতে অস্বীকার করবে তার কপালে কিন্তু রয়েছে চরম পরিণতি, অর্থাৎ তাকে হেনস্থা করা হবে। আর এই রকমই একটা অডিও ভাইরাল হয়েছে তার। আর সেই অডিও ভাইরাল হতেই রীতিমতো রাজনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা নদিয়া জুড়ে। অর্থাৎ চাপড়া ব্লক বিজেপির যিনি বিরোধী নেতা রয়েছেন অর্থাৎ প্রকাশ অধিকারী, তিনি কিন্তু সরাসরি অভিযোগ করেছেন এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেক্সাস। অর্থাৎ শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, এমনকি সবেতেই রয়েছে দুর্নীতি এবং কাটমানি। ব্যতিক্রম নয় শিক্ষাক্ষেত্রেও। অর্থাৎ শিক্ষাক্ষেত্র যারা শিক্ষার্থী অর্থাৎ কলেজ পড়ুয়া,
তাদেরও এই শিক্ষক দিবসের অনুষ্ঠানের জন্য চাঁদা দিতে হবে 50 টাকা করে। আর যে চাঁদা দিতে অস্বীকার করবে তার কপালে রয়েছে চরম পরিণতি, অর্থাৎ তাকে হেনস্থা করা হবে। কিভাবে হেনস্থা করা হবে তা কিন্তু উল্লেখ করা হয়নি, অর্থাৎ তার কপালে যে চরম পরিণতি সেটা কিন্তু একেবারে অডিও ক্লিপিংসেই একেবারে পরিষ্কার। আর এই অডিও ক্লিপিংস ভাইরাল হতে শুরু করেছে সমগ্র নদিয়া জুড়ে, আর সমালোচনার ঝড় উঠেছে পুরো জেলা জুড়ে। কেননা আমরা জানি যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা চাপড়াই কিন্তু গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের গড় চাপড়া সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আর এই চাপড়াতেই রয়েছে বেশ কয়েকজন প্রভাবশালী নেতা, তার মধ্যে একজন কিন্তু এই জান আলী মোল্লা, অর্থাৎ এলাকার বিধায়ক রুকবানুর রহমান ঘনিষ্ঠ এই জান আলী মোল্লা হিসেবেই তিনি কিন্তু পরিচিত। আর তারই ভাইপো এই রাহুল মোল্লা ইতিমধ্যেই শিক্ষক দিবসের এই 50 টাকা করে চাঁদা দেওয়ার জন্য যে ফতেয়া জারি করেছেন তাতে কিন্তু একেবারে চূড়ান্তভাবে হুমকি দিয়েছেন। আর হুমকির জন্যই কিন্তু রীতিমতো এখন আতঙ্কিত ছাত্ররা। শুধু তাই নয়, এক শ্রেণীর আতঙ্কিত ছাত্ররা একদিকে যেমন তারা চাঁদা দিতে স্বীকার করেছে, অন্যদিকে ছাত্রদের মধ্যেই একাংশ কিন্তু এই চাঁদা দেওয়ার বিপক্ষে। তারা কিন্তু এর শেষ পরিণতি হিসেবে দেখতে চায় যে তাদের বিরুদ্ধে ঠিক কি ব্যবস্থা নেয় এই রাহুল মোল্লা। আর রাহুল মোল্লার এই অডিও ক্লিপিংস ঘিরে এখন রীতিমতো সরগরম নদিয়া জেলার রাজনীতি। যারা শিক্ষক দিবসে টাকা দেবে আজকে ছেলে মেয়ে, তারা হচ্ছে গার্লস কমন রুমের সামনে দেখো দুটো দিদি আছে, তাদের হাতে দিয়ে দেবে। আজকে ছেলেরা দাদাগুলো একটু কাজে আছে, আসতে পারেনি, ওই দিদিদের হাতে দিয়ে দেবে। আর অনেকে বলছে টাকা দেবো না, আমি কলেজে আসিনি, অমুক তমুক 60 তাদের মতো বলছে। টাকাটা অবশ্যই দেবে শিক্ষকদের সবার জন্য, কারো পার্সোনাল না, ফার্স্ট সেমিস্টারের একা না, সবার জন্য। সে যে সেমিস্টারে হোক না কেন তাকে টাকা দিতেই হবে। আর টাকা না দিলে আগাম বলে দিচ্ছি, যেসব আমাদের ফ্রি স্টলগুলো থাকবে ওখানে যদি কেউ যেন না যায়, আর আমরা কখনোই ব্যবস্থা করবো, ডাহ অপমান করবো। শিক্ষকদের টাকা দিতে গিয়ে এরকম করছে, শিক্ষক দিবস সবার জন্য, আমারই কিছু না, 50 টাকা করে বলা হয়েছে, যা মন তাই নাকি? আর বলো যে আমি দিতে পারবো না, আমি ভিখারি গরিব মানুষ, তা আমরা দিয়ে দিচ্ছে আমাদের কাছ থেকে, অসুবিধা নেই, কাগজ জবরদস্তি করাচ্ছে না। যারা শিক্ষক দিবসে টাকা দেবে আজকে ছেলে মেয়ে, তারা হচ্ছে গার্লস কমন রুমের সামনে দেখো দুটো দিদি আছে, তাদের হাতে দিয়ে দেবে। আজকে ছেলেরা দাদাগুলো একটু কাজে আছে, আসতে পারেনি, ওই দিদিদের হাতে দিয়ে দেবে। আর অনেকে বলছে টাকা দেবো না, আমি কলেজে আসিনি, অমুক তমুক 60 তাদের মতো বলছে। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।